মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের খুলনায় কলেজ শিক্ষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলায় ২ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। খুলনার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুজ্জামান হিরো দুপুরে এই রায় দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হয় ৮ আসামিকে খালাস দেওয়া হয়। আইনজীবীরা জানান ২০১৭ সালে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমে আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশে হিটু শেখকে নিয়ে বারবার ভিডিও তৈরি করা হচ্ছে এমন প্রশ্ন তুলে ধরেছেন কমেন্টের মাধ্যমে। আসলে মূলত হিটু শেখের মামলাটা বিভিন্নভাবে পেন্ডিং থাকায় বিভিন্ন পরিকল্পনা চলছে, সেটাই আপডেট জানানো হয়। হিটু শেখের এই ফাঁসির রায় নিয়ে যে জল্পনা কল্পনা চলতেছে, এতে আসলে কি হিটু শেখের ফাঁসি হবে কি হবে না, এমন মূল কাহিনী উঠে আসে। এদিকে হিটু শেখের মতোই আরও 2 জনের ফাঁসি বানচাল হচ্ছে তা জানা যায়। মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ে তার স্ত্রী জাহেদা বেগম এবং সন্তান সজীব শেখ ও রাতুল শেখকে খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল এভিডেন্স ও সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ। খুলনায় কলেজ শিক্ষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলায় ২ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। খুলনার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুজ্জামান হিরো দুপুরে এই রায় দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হয় ৮ আসামিকে খালাস দেওয়া হয়। আইনজীবীরা জানান ২০১৭ সালের ১৪ জানুয়ারি রাতে নগরীর শেরেবাংলা রোডে জানালার গ্রিল কেটে কলেজ শিক্ষক চিত্তরঞ্জন বাইনের ঘরে ঢোকে দুর্বৃত্তরা। এরপর হাত পা ও মুখ বেঁধে তাকে শ্বাসরোধে হত্যার পর ঘরের মালামাল নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় নিহতের ভাই সুবল বাইন বাদী হয়ে পরদিন খুলনা সদর থানায় মামলা করেন। চিত্তরঞ্জন বাইন বটিয়াঘাটা উপজেলার শহীদ শেখ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের হয়তোবা এদের 2 জনের মতেও হিটু শেখের ফাঁসি না হওয়ার কথা, কারণ এভাবেই সময় নিতে থাকলে একসময় হিটু শেখের ফাঁসি আর নামগন্ধ থাকবে না, হারিয়ে যাবে। তবে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই হিটু শেখের ফাঁসি চাই সাধারণ জনগণ। যদি না হয় তাহলে হয়তোবা আসিয়ার আত্মার মাগফিরাত।